ভিডিওতে আমরা দেখব আধার কার্ড ডকুমেন্টস আপডেট। অর্থাৎ যদি আমার আধার কার্ডটা 10 বছরের পুরাতন হয়ে থাকে এবং তার মিডলে দিয়ে আমি কোনো প্রকার আপডেট না করে থাকি, তাহলে আমার আধার কার্ডটা চালু রাখতে গেলে কিন্তু আপডেট করতে হবে। এখন মনে অনেকগুলো প্রশ্ন রাখতে পারে, কোথায় করব, কিভাবে বুঝবো, কী ডকুমেন্টস লাগতে পারে, কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না, কোনো চার্জ লাগবে কি না, এবং আমি যদি আধার কার্ডটা আপডেট না করে থাকি তাহলে কোনো অসুবিধা বা প্রবলেম হবে কি না। তো চলুন শুরু করা যাক। আমি নেপাল 29 চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়েছি। তো দেখুন এখানে কিন্তু স্পষ্টতই বলা আছে টু প্লিজ আপডেট ইউর আধার টু কন্টিনিউ অ্যাকুরেসি অফ দ্য ডেমোগ্রাফি ইনফরমেশনস, টু আপডেট ইট অ্যান্ড আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস টু ডকুমেন্টস। অর্থাৎ কিন্তু এখানে বলেই দেওয়া হচ্ছে যে আপনার আধার কার্ডটা কিন্তু মানে চালু রাখতে গেলে বা অ্যাক্টিভ রাখতে গেলে কিন্তু আপনাকে আপনার প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু আপনাকে আপডেট করতেই হবে। এখন আপনি কীভাবে বুঝবেন আর কোথায় যাবেন, তো কি কোনো চার্জ লাগবে কি না। তো দেখুন এখানে কিন্তু বলাই হচ্ছে যে সাবমিশন অফ দ্য ডকুমেন্টস আর ফ্রি অফ চার্জ ইন মাই আধার পোর্টাল স্টিল 14 জুন 2024 ফর দ্য সাবমিশন অফ দ্য ডকুমেন্টস ক্যান অ্যাট আধার সেন্টার ফর দ্য চার্জেবল ইজ 50। তো আপনি দেখতেই পাচ্ছেন যেটা বলছে কি না, যদি আপনি আধার কার্ডে অনলাইন যদি আপনি মাই আধার পোর্টাল থ্রু যদি মানে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ সে মাই আধার থ্রু যদি আপনি অনলাইনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ লাগবে না। 14 জুন 2024 অবধি কিন্তু ফ্রি আছে, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। এছাড়াও যদি আপনি কোনো আধার সেন্টার বা আপনি কোনো আধার সেবা কেন্দ্রতে গিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো 50 থেকে 60 টাকা চার্জ দিতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে আমার আধার কার্ডটা আপডেট করতে হবে কি না। দেখুন আমাদের এখানে দুটো অপশান আপনাকে আমি দেখাবো, আপনি বুঝতে পারবেন যে আমার আধার কার্ডটা আপডেট করতে হবে কি না। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখানে আধার কার্ড আমরা ওপেন করেছি। তো আধার কার্ডে ভালো করে দেখবেন যে আধার কার্ড যদি আমাদের ছোট হোক বা বড় হোক সবই দেখবেন ইস্যু অফ ডেট লেখা থাকে। তো দেখুন এখানে কিন্তু লেখাই আছে যে আমার আধার কার্ডটার সাইডে কিন্তু লেখা আছে ইস্যু অফ ডেট। তো এই আধার কার্ডটা কবে ইস্যু হয়েছে না 6/10/2022 ইস্যু করা হয়েছে। আমি একটা আধার কার্ডকে দেখাই। তো দেখুন যেহেতু এটা 6/10/2022 আমাদের ইস্যু করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপডেট করার কিন্তু প্রয়োজন নেই। এটা 2 বছর আগের কিন্তু ইস্যু করা একটা আধার কার্ড। আমি আরেকটা আধার কার্ড আপনাকে দেখাই। দেখুন এর সাইডে আমি আরেকটা আধার কার্ড আমি ওপেন করেছি। তো দেখুন এখানে বলা হচ্ছে কি না ইস্যু অফ ডেটটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 3/01/2015। অর্থাৎ এই আধার কার্ডটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে, কারণ এই আধার কার্ডটা মোটামুটি আমার 9 বছর সামথিং প্রায় 10 বছর হতে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কি না। এছাড়াও আপনি আধার কার্ডের যে মাই আধার পোর্টাল আছে সেই মাই আধার পোর্টাল দ্বারাও কিন্তু আপনি জানতে পারেন যে আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কি না। তো সেক্ষেত্রে আপনাকে মাই আধার পোর্টালে আসতে হবে, এখান থেকে ডাউনলোড আধার কার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু মাই আধারের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব এবং দেখুন এখানে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি। তো আমরা চেক আধার ভ্যালিডিটি অপশানটাতে ক্লিক করব। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা টাইপ করে দেবেন, বা আপনি যে আধার কার্ডটা দেখতে চাইছেন যে আপডেট করতে হবে কি না সেই আধার কার্ডটা কিন্তু আপনি এখানে নাম্বারটা 12 ডিজিটের নাম্বারটা কিন্তু আপনি পুট করে দেবেন। এরপর নিচে ক্যাপচার কোডটা আপনি দিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটা অবশ্যই একটু দেখে নেবেন যাতে ভুলভাল খুব কম হয়। দেখুন আমার কিন্তু এই আধার কার্ডটা কিন্তু বলাই হচ্ছে যে আধার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ এখানে লেখা আছে এজ, জেন্ডার, মেল, স্টেট আর মোবাইল নাম্বার। অর্থাৎ কিন্তু এই আধার কার্ডটা কিন্তু আমার আপডেট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আপনি দেখতেই পাবেন এখানে যখন আধার নাম্বারটা আপনি পুট করবেন দেখুন নিচের দিকে অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে পপ আপের মাধ্যমে যে আধার কার্ডটা আপনাকে আপডেট করতে হবে কি না। তো হ্যাঁ, এবার আপনাদেরকে আমি বলবো যে কী ডকুমেন্টস লাগতে পারে না, কী ডকুমেন্টস লাগতে পারে, অর্থাৎ হট টু সাবমিট কী ডকুমেন্টস লাগতে পারে। তো দেখুন আপনার ক্ষেত্রে রেশন কার্ড বা প্যান কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিটি কার্ড,
সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস, ইন্ডিয়ান পাসপোর্ট। তো এবার আপনাদেরকে আমি বলবো যে কী কী ডকুমেন্টস লাগতে পারে। না, আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনার কী কী ডকুমেন্টস আপনার লাগবে। তো এখানে কী বলা হচ্ছে, রেশন কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস, ইন্ডিয়ান পাসপোর্ট। এছাড়াও আপনার কি বলেছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডারি বা জুনিয়র স্কুল মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট উইথ ফটোগ্রাফস, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিটি কার্ড। তো ইলেকট্রিক বিল, ওয়াটার, গ্যাস বিল লেটেস্ট 3 মান্থ, ব্যাংক বা পোস্ট অফিস বুক, রেন্ট, লেজ, লিভিং লাইসেন্স অ্যাজ এ প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে আপনার দুটাভাবে কিন্তু ডকুমেন্টস আপনার লাগতে পারে, একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। তো আপনাকে আমি দেখিয়ে দিলাম যে আপনি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কোন কোন ডকুমেন্টস ব্যবহার করতে পারেন। না, প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কিন্তু আপনি এই যে ডকুমেন্টসগুলো আপনাকে আমি বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন, হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা সেরকম কিছু নেই, তবে স্টিল 14ই জুন 2024 অবধি কিন্তু আপনার ফ্রি আছে। তো আপনি কিন্তু অবশ্যই কিন্তু আধার কার্ডটি আপডেট করে ফেলুন, কারণ আমরা বিভিন্ন গভর্নমেন্টের সাবসিডিমূলক পরিষেবা যেমন কি পিএম কিষাণ, কৃষক বন্ধু, কিষাণ মান্ডি ইত্যাদির কিন্তু যখন আমরা কোনো স্কিম পেতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আধার কার্ড লিঙ্ক থাকা অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে যখনই আমাদের কোনো আমরা ইনস্টলমেন্ট যখনই আমরা পাবো, সেক্ষেত্রে আমাদের আধার কার্ডটা অ্যাক্টিভ থাকা কিন্তু খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কাজের চাপে অনেকেই কিন্তু আমরা আধার কার্ডটা আপডেট করতে ভুলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখনও আপনাদেরকে বলবো, কাজের ফাঁকে আপনি কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডটা কিন্তু আপডেট করে ফেলুন, কারণ এতে করে কী হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটা অবশ্যই কিন্তু ঘরে ঘরে আধার কার্ড থেকে জিডি পাঠানো হচ্ছে এবং আধারগুলো সাসপেন্ড করা হচ্ছে, এবং আধার কার্ডগুলো একবার সাসপেন্ড হয়ে গেলে কিন্তু আধার কার্ডটা কিন্তু আপনাকে অনেক কষ্ট হবে পুনরায় কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে বা চালু করতে। এবং এছাড়াও আপনি যদি আপনার গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আপনাকে বললাম, কৃষক বন্ধু, পিএম কিষাণ, কিষাণ মান্ডি, এইসব জায়গাতে কিন্তু আপনার পরিষেবা পেতে কিন্তু প্রচুর কিন্তু অসুবিধা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের ভালোবাসা এরকমই আমাকে দিতে থাকুন। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ডকুমেন্টস আপডেট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।